আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আবহাওয়া ডিমান্ড সবজি খিচুড়ির সহজ রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। প্রবাসী ব্যাচেলার অথবা নতুন আপু ভাইদের জন্য আজকের এই সহজ রেসিপিটি। তো এর জন্য প্রথমে এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিচ্ছি। এখানে যে কোনো চাল নিতে পারেন, মোটা অথবা চিকন, আপনাদের পছন্দ মতো। চাইলে পোলার চালও নেওয়া যাবে। এবার চালটা আমি এক পাশে রেখে এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে খেসারির ডাল। হাফ কাপ করে মুগ ডালটা একটু ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে বুটের ডাল, এটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, এখানেও হাফ কাপ। আর এখানে নিয়েছি গাজর, আলু, পটল আর হচ্ছে বেগুন। আমার বাসায় যে সকল সবজি ছিল সেগুলোই আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজিগুলো অ্যাড করতে পারেন। এরপর আমি চালের মধ্যে 3 রকমের ডালটাকে মিশিয়ে নিচ্ছি। খিচুড়িতে চালের চাইতে ডালের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে। তো পরবর্তীতে আমি বুটের ডালটা মিক্স করব, সেটা তো সেদ্ধ হতে দেরি লাগে, এই জন্য আমি আগে থেকে একটু রান্না করে নিব, যার জন্য চালের সাথে আর মিশিয়ে নিইনি। যাই হোক, এরপরে এখানে একটি হাঁড়িতে হাফ কাপ তেলের মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি। এরপর এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা পরিমাণ মতো নিয়ে পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছিল ওই পর্যায়ে কিন্তু আমি মশলাগুলো ব্যবহার করেছি। আর এখানে হচ্ছে 1 কাপ ব্রয়লার চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন এগুলো এই পেঁয়াজের সঙ্গে আমি 5-7 মিনিট একদম ভালো করে ভেজে নিব। এতে করে এই খিচুড়িটা খেতে ভালো লাগবে। ব্রয়লার চিকেন খেতে ভালো লাগে না, তবে এইভাবে ভেজে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজর, যেটা কিনা সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই এই সবজিগুলো আমি আগে থেকে একটু রান্না করে নিব। এরপর আমি ওই যে বুটের ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই বুটের ডাল আর এই সবজিগুলো একটু রান্না করতে দেরি হবে বলে আমি আগে থেকে এগুলো রান্না করে নিব। এরপরে এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, এগুলো দিয়ে আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি। এটা হচ্ছে আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে এখন সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মাংস, ডাল সব কিছু কষিয়ে নিচ্ছি। মিডিয়াম আঁচে আমি 4-5 মিনিট ধরেই কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি এখানে একটি বড় সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ডাল আর হচ্ছে সবজি, চিকেন সব কিছু ভালোভাবে সেদ্ধ করার জন্য এখানে হাফ কাপ পানি দিব। এই হাফ কাপ পানির মধ্যে কিন্তু আমার সবজি, চিকেন সব কিছু খুব ভালোভাবে পারফেক্টলি সেদ্ধ হবে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি 5-7 মিনিট। ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। এখন আমি সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার চিকেন থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর সবজি, চিকেন সব কিছু কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে, আমি সেটা চেক করে দেখেছি। এবং শেষ পর্যায়ে আমি পটল আর বেগুনটা দিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। যেহেতু পটল বেগুন সেদ্ধ হতে একদমই সময় লাগে না, তাই এটা লাস্টে আমি ব্যবহার করেছি। আর এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে খেতে যে এত টেস্ট হয় কি বলবো। এরপর ওই যে আগে থেকে যে বাসমতি চালটা ডালের সাথে মিশিয়ে রেখেছি, সেটা আমি ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এতে করে চালগুলো খুব লম্বা লম্বা হবে এবং খিচুড়ির চালটা একদম ঝরঝরে হবে। আর বাসমতি চালটা সবসময় এভাবে ভিজিয়ে রান্না করতে হয়। আমরা ভাত রান্না করি সেটাও ভিজে রান্না করি, আর খিচুড়ি, পোলাও যেটাই রান্না করি না কেন এভাবে ভিজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে। যাক, এরপরে আমি চালটাকে হালকা 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি 4 কাপ, দিয়ে 5-7টা কাঁচামরিচ একটু মাঝখান দিয়ে হালকা ফেলে দিয়েছি এবং 7-8 কোয়া রসুন দিয়েছি। এরপর রান্না করেছি 7-8 মিনিট। তো লাস্ট পর্যায়ে এখানে ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এই ম্যাগি মশলা দেওয়াতে খিচুড়ির টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর দিয়েছি 1.5 টেবিল চামচ গাওয়া ঘি। এই ঘিটা দেওয়াতেও খিচুড়ি থেকে খুব সুন্দর একটি ফ্লেভার এসেছে। সব কিছু মিলিয়ে আজকের খিচুড়িটা অনেক বেশি মজার ছিল। আর সবজি, খিচুড়ি, চিকেন সব কিছু মিলে একাকার হয়ে
খিচুড়ির স্বাদটা ছিল একদম অমৃত। তো এরপরে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দমে রেখেছিলাম 5 মিনিটের মতো। এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি। প্রথমে 2টা বেগুন ভাজা, তারপর একটা ডিম। খিচুড়ির সাথে ডিম না হলে তো চলেই না। এরপর সালাদের জন্য লেবু, টমেটো আর নিয়েছি মানে জলপাইয়ের আচার। তো আজকে আবহাওয়া ডিমান্ড এই খিচুড়িটা রান্না করেছি। বৃষ্টির সময় খিচুড়ি না হলে যেন একদম চলেই না। তো গরম গরম খিচুড়িটা সার্ভ করার জন্য এখানে আমি পেঁয়াজের বেরেস্তা উপর থেকে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।